আর কয়েকদিন পরেই রমাদানুল মুবারক। কিভাবে আমরা রমাদানের আগেই প্রস্তুতি গ্রহণ করব, কোরআন সুন্নায় এই বিষয়ে কি বলা হয়েছে, এ বিষয়ে আমি সংক্ষেপে স্বল্প কথায় কিছু আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। দুনিয়ায় আমরা যখন কোনো কাজ করি, বিবাহ শাদী বা যে কোনো ব্যবসা শুরু করি অথবা হজ ওমরার জন্য আমরা নিয়ত করি, তখন আমরা একটি প্রস্তুতি গ্রহণ করি। শারীরিক, মানসিক বিভিন্ন ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের কিছু প্রস্তুতির বিষয়ে পরোক্ষভাবে আলোচনা করেছেন বা পরোক্ষভাবে আপনাকে আমাকে নির্দেশনা জারি করেছেন। সেই বিষয়গুলো আমরা একটু দেখব। প্রথম নম্বর হচ্ছে দুনিয়াবী প্রস্তুতি, ২ নম্বর হচ্ছে আখেরাতমুখী প্রস্তুতি, অর্থাৎ আমাদের নিয়তগুলোকে পরিশুদ্ধ করা, এবং আমাদের শারীরিক কিছু প্রস্তুতি রয়েছে আর মানসিক কিছু প্রস্তুতি রয়েছে। শারীরিক প্রস্তুতির মধ্যে রয়েছে আমার যদি কোনো অসুস্থতা থাকে তাহলে সুস্থতার ব্যবস্থা করা, আগে ভাগেই আমি যেন সুস্থ হয়ে রমাদানুল মোবারকে প্রবেশ করতে পারি সে চেষ্টা করা। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নবী আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু, অর্থাৎ আমার যে রোগ পীড়া রয়েছে আপনি সেটাকে ভালো করে দিন। সূরা আল আম্বিয়া ২১ নম্বর সূরার ৮৩ নম্বর আয়াত। সহিহ বুখারীতে আসছে যে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, যে দুটি নিয়ামতের বিষয়ে মানুষ খুব ধোঁকার মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে থাকে। মানুষ যখন সুস্থ থাকে তখন মানুষ রেডিও টেলিভিশনের পিছনে দৌড়ায়, পিকনিকে দৌড়ায়, এবং মানুষ যখন অবসর সময় থাকে তখন মানুষ নানা ধরনের খারাপ কাজে, নানা ধরনের জুয়ায়, বিভিন্ন আড্ডায়, দোকানে, নানান ধরনের কাজে তারা লিপ্ত থাকে। এজন্য সময়কে মূল্যবান করতে হবে, মূল্য দিতে হবে, পাশাপাশি নিজের সুস্থতাকেও মূল্যায়ন করতে হবে। সহিহ বুখারী ৬৪১২ নম্বর হাদিস, হাদিসটি সহিহ। আরেকটি হচ্ছে মানসিক প্রস্তুতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেন, ফাস্তাবিকুল খায়রাত, অতএব তোমরা কল্যাণ কাজে প্রতিযোগিতা করো। সূরা আল বাকারা ২ নম্বর সূরা ১৪৮ নম্বর আয়াত, ৮৩ নম্বর সূরার ২৬ নম্বর আয়াত, ২১ নম্বর সূরার ৯০ নম্বর আয়াত ও ৫৭ নম্বর সূরার ২১ নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই জাতীয় কথা বলেছেন। অর্থাৎ প্রতিযোগিতায় অংশ নিতে হলে যেভাবে শারীরিক সুস্থতা প্রয়োজন, মানসিক সুস্থতা প্রয়োজন, ঠিক তেমনিভাবে রমাদানে যদি আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ না করি যে আমি রমাদানে কল্যাণ কাজে প্রতিযোগিতা করব, তাহলে আমি রমাদানের সিয়ামগুলো পালন করতে পারবো না। আমি রমাদান আসলে আমি বলবো যে আমি তো অসুস্থ, আমার তো পেটের সমস্যা, আমার তো ডায়াবেটিস, আমার তো এটা, আমার সেটা। তো আগে ভাগেই আমাকে প্রস্তুতি নিতে হবে শারীরিক সুস্থতা, মানসিকভাবে যে না ইনশাআল্লাহ আমি ৩০টি রোজা রাখবো। কেউ যদি মনে করে যে তাল গাছে ভূত আছে, তাহলে তাল গাছের নিচ দিয়ে সে কখনোই হাঁটতে পারবে না। তাল গাছের পাশে গেলেই, নিচ দিয়ে গেলেই তার শরীর ভার হয়ে যাবে, কানের পাশ দিয়ে শো শো করে বাতাস যাবে, এটা তার ভয় থেকে হয়। ঠিক তেমনিভাবে আমরা যদি মানসিকভাবে সুস্থ না থাকতে পারি যে আমি রমাদানের ৩০ দিনে ৩০টি সিয়াম রাখবো ইনশাআল্লাহ, আমি তারাবির সিয়াম পালন করবো ইনশাআল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করব প্রতিদিন ইনশাআল্লাহ, আমি বেশি বেশি দান করব ইনশাআল্লাহ, বেশি বেশি করে জিকির আজকার তাসবিহ তাহলিল করব ইনশাআল্লাহ, বেশি করে মানব সেবা করব আমি ইনশাআল্লাহ। তো এইভাবে যদি আমি মানসিকভাবে আগে ভাগে চাঙ্গা না হতে পারি তাহলে আমি সিয়ামগুলো পালন করতে পারবো না। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে এই কাজগুলো করার তৌফিক দান করুক। আমিন।